আমাদের একটা স্লোগান আছে, লেটস গ্রো আপ টুগেদার। সো আর দেরি না করে আপনারা বাসায় বসে না থেকে ভাই, আমার বন্ধুরা, ছোট ভাইরা সবাই ইংলিশ অলাতে যোগদান করো। আমি যখন ইংলিশ অলাতে ভর্তি হলাম আমি খুব ভীতু ছিলাম, স্পেশালি প্রেজেন্টেশন। তো যখন আমি প্রেজেন্টেশন দিতে গেলাম আমার হাত পা কাঁপা শুরু করলো, আমার হার্টবিট বেড়ে গেল। এটা সবার পক্ষে হবে, কাউকে যদি র্যান্ডমলি এভাবে বক্তৃতা দিতে বলে সবারই হাত পা কাঁপা শুরু করবে। কিন্তু আমি বর্তমান সবগুলোই ওভারকাম করতে পারছি, আমার ভয়কে আমি জয় করতে পারছি। আর ইংলিশ ওয়ালা একাডেমিতে শুধু যে ইংরাজি শেখা হয় তা নয়, এখানে স্যারে সবসময় আত্ম উন্নয়নমূলক বক্তৃতা দিয়ে থাকে। সবাই শিখতে পারে, সবাই নিজের মতো নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করতে পারবে সেই লক্ষ্যবস্তু স্থির রেখে সামনে এগোতে পারে। তো আমি যেই ছেলে কখনো বাহিরের বই পড়ি নাই একাডেমির বই বাদে, সো আমি আজকে মোটামুটি 15 থেকে 20টা বই পড়েছি। আমি কখনো একটা কবিতা মুখস্থ করতাম না, আজকে আমি প্রায় 10টা কবিতা লেখা হয়েছে শুধু আইয়ুব স্যারের দ্বারাই। কারণ এটা কবিতাটা লেখা হলো যে আমরা যখন সবসময় আউটডোর ক্লাসে যাই, ইংলিশ ওলাতে এসে দেখি যে সবসময় আউটডোর ক্লাসে যাওয়া হয়। তো আমাদের আউটডোর ক্লাস ছিল যে মহালছড়িতে, তো ওইখানে স্বপ্নবিলাসে যাওয়ার পরে আমার স্যারের একটা বই প্রকাশিত হইলো, আরো কিছু বই প্রকাশিত হলো। যে ওইখানে একটা যৌথ বই প্রকাশ হয়েছে, যে বইটার নাম হলো যে অরণ্যর ফুল। তো ওইটা দেখে আমার মনোভাব জাগলো যে আমিও আজকে দিয়ে কবিতা লিখবো। স্যারে বললো যা শুরু করবে অ্যাকশন আজকে থেকেই। তো আমি কবিতা লেখা শুরু করলাম। তো এই আর কি। তো আমার মনে হয় এই দিঘিনালার ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের এখানে আসা দরকার, কারণ এটা ইটস নট জাস্ট আ প্লেস টু লার্নিং, ইটস প্লেস টু চেঞ্জ ইউর লাইফ। আসসালামু আলাইকুম।